আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, বাংলাদেশ রেলওয়ে থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ। আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফো বিডি, এই ইউটিউব চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে নতুন কোনো ভিডিও ছাড়ার আগেই আপনি প্রথমে পেয়ে যান। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। এখানে দেখতে পারতেছেন বাংলাদেশ রেলওয়ের নিম্নবর্ণিত রাজস্ব খাতভুক্ত স্থায়ী শূন্য পদ পূরণের নিমিত্তে শর্ত সাপেক্ষে বাংলাদেশী নাগরিকের নিকট হতে নির্ধারিত ছকে অনলাইনে আবেদন করার জন্য আহ্বান করা হচ্ছে। মানে এখানে আপনারা বাংলাদেশের যেকোনো জেলা থেকে আবেদন করতে পারবেন। তো এখানে কোন কোন ক্যাটাগরিতে লোক নিবে, পদের সংখ্যা কতগুলো, বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা, এরপরে বেতন স্কেল সবকিছুই থাকছে আজকের এই ভিডিওটিতে। তো সবাই ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন। তো এখানে ১ নাম্বার যে পদে লোক নেবে এটা হচ্ছে ফিল্ড কানুনগো। এখানে বেতন স্কেল ধরা হয়েছে ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা। এখানে পদের সংখ্যা ধরা হয়েছে ৬ টি। এরপরে বয়সসীমা ধরা হয়েছে এখানে ১৮ থেকে ৩০ বছর। এরপরে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অথবা ডিপ্লোমা ইন সার্ভে সনদ থাকতে হবে। এখানে বলা হয়েছে আপনি বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। ঠিক আছে? এরপরে ২ নাম্বার যে পদে লোক নিবে এটা হচ্ছে গার্ড গ্রেড ২। এখানে বেতন স্কেল ধরা হয়েছে ১০,০০০ থেকে ২৪,৬৮০ টাকা। এখানে পদের সংখ্যা অনেকগুলা, প্রায় ১১৪ টি এখানে লোক নেওয়া হবে। এখানে বয়সসীমা ধরা হয়েছে ১৮ থেকে ৩০ বছর। এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি এবং শারীরিক উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি ও সুঠাম দেহের অধিকারী হতে হবে। এখানেও আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। এরপরে ৩ নাম্বার যে পদে লোক নেবে এটা হচ্ছে আমিন। এখানে বেতন স্কেল ধরা হয়েছে ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। এখানে পদের সংখ্যা ধরা হয়েছে ২২ টি। বেতন স্কেল বয়সসীমা ধরা হয়েছে ১৮ থেকে ৩০ বছর। এখানে যে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে বিজ্ঞানে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ ডিপ্লোমা ইন সার্ভে সনদ থাকতে হবে। এখানে আপনারা সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। এরপরে ৪ নাম্বার যে পদে লোক নেবে এটা হচ্ছে পয়েন্ট ম্যান্ট। এখানে বেতন স্কেল ধরা হয়েছে ৮,৮০০ থেকে ২১,৩১০ টি। এখানে পদ সংখ্যা প্রায় ৩৫১ টি। ঠিক আছে? ৩৫১ টি পদে এখানে লোক নেওয়া হবে। এখানে বয়সসীমা ধরা হয়েছে ১৮ থেকে ৩০ বছর। এরপরে এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে ন্যূনতম এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সুঠামদের অধিকারী হতে হবে। এখানে শুধুমাত্র কয়েকটা জেলার লোক আবেদন করতে হবে। এই জেলাগুলো আমি বলে দিচ্ছি বা কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন না। সেটা হচ্ছে পাবনা, লালমনিরহাট, নীলফামারী এবং কুষ্টিয়া জেলা ব্যতীত সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন শুধুমাত্র পয়েন্টমেন্ট এই ক্যাটাগরিতে। ঠিক আছে? তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। এটা একটু মাথায় রেখে আপনারা আবেদন করবেন। ওকে? তো এরপর আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে পারবেন। তো এখানে দেখতে পারতেছেন এই যে পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ, এই যে এখানে লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে ক্লিক করে আপনারা আবেদন করতে পারবেন। এখানে অনলাইনে আবেদন শুরুর তারিখ হচ্ছে 18/3/2024 সকাল ৯ ঘটিকা এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ হচ্ছে 21/4/2024 বিকাল ৪ ঘটিকা। তো আপনাকে এই সময়ের ভেতরে আবেদন করতে হবে এবং আবেদন করার ৭২ ঘন্টার ভেতরে আপনাকে যে পরীক্ষার ফি বাবদ যে টাকাটা এটা প্রিপেইড টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে দিতে হবে এবং অনলাইনে আবেদনপত্রের সঙ্গে ৩০০x৩০০ পিক্সেল একটি ছবি এবং ৩০০x৮০ পিক্সেল একটি স্বাক্ষর আপনাকে আপলোড করে দিতে হবে। তো এখন আপনাদেরকে দেখাবো এখানে আবেদন করার জন্য কত টাকা ফি লাগতে পারে। তো এখানে দেখতে পারতেছেন এখানে আবেদন সহ ১১২ টাকা আপনাকে ফি দিতে হবে। ঠিক আছে? ১১২ টাকা আপনাকে টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে ফি দিতে হবে। ফি দেওয়ার পরে আপনারা এই যে এইভাবে এসএমএস দিবেন। এসএমএস দেওয়ার পরে আপনাকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবে। এই ২ টা দিয়ে আপনি অ্যাডমিট কার্ড প্রিন্ট করে বের করে নেবেন। নেওয়ার পরে আপনি করবেন, পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তো আবেদনপত্রে দেখেন কিভাবে পরীক্ষা নেওয়া হবে, বয়সসীমা, এরপরে সবকিছু এখানে দেওয়া আছে। তো এইভাবে আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন। কি, কি নিয়ে যাইতে হবে? এখানে আপনার শিক্ষাগত যোগ্যতার সনদ মানে সার্টিফিকেট গুলো নিয়ে যাইতে হবে। এরপরে আপনার সত্যায়িত ছবি নিয়ে যাইতে হবে। চেয়ারম্যান হোক, পৌরসভার মেয়র হোক, আপনি যে ওয়ার্ডেরই হন না কেন সেখানকার জাতীয় পরিচয়পত্র এবং চারিত্রিক সনদপত্র সবকিছু আপনাকে নিয়ে যাইতে হবে। ঠিক আছে?
তো বন্ধুরা, এখানে অনেকগুলা পদ আছে, আপনারা আবেদন করতে পারেন। ইনশাল্লাহ এখান থেকে আপনারা ভালো একটি বেনিফিট পাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে, সুন্দর লাগে, অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকি বেল আইকনটা আপনারা অন করে দিবেন, যাতে নতুন কোনো ভিডিও ছাড়লে আপনি সবার আগে পেতে পারেন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে রাখবেন, যাতে আপনি দেখার পাশাপাশি আপনার বন্ধুরা এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।